যা বাইরে যা বাইরে যা বাইরে যা 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 যা। আরে না না, পাবে না পাবে না, আরে বলছি তো হবে, জানি কি রায় জানি কি রায় হবে। অর্ডার অর্ডার, আগামীকালই মামলা শুনানি হবে। কোর্ট আজকের জন্য মুলতবি রইল। আরে সামন্ত, বলছি কাল তো আমি আসতে পারবো না। না না, আপনাকে আসতে হবে না, রায় যা হবে তা আমি জেনে যেতে পারব। অতখানি জমি পুকুর কি রায় দেবে জজ সাহেব কে জানে। কাল এসে জানিয়ে যেও কি হলো। আজ্ঞে আজ্ঞে। এটা রান্না হয়েছে? মাংস না ঘোড়ার ডিম বানিয়েছো? আর মুরগি খেতে ইচ্ছা করে না। তা পাঁঠার মাংস তো খেতে পারবে না, ডাক্তার বারণ করে দিয়েছে না। বৌদমণি, হাঁসের খাবার দাও, খাবারগুলো দিয়ে আসি দাও। ওই যে রান্নাঘরে ভাত রেখে দিয়েছি, নিয়ে যা। হাঁস খাবো? হাঁস? এই হাঁস খাবো? কি তুমি হাঁস খাবে মানে? বলি ঘরের পোষা ওগুলো। আরে একটাই তো খাবো, স্বাদ বদলের জন্য একটা। এই খোল ডালা খোল, খুলে সব কটাকে বার কর। আমি এখানে বসলাম। এই এই ওই 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 হাঁসটাকে ধর ধর। পালানো? হ্যাঁ বেটা, আজ তোকেই খাবো। এটা কি? কি হলো জমিদার মশাই? কালো ডিম? হ্যাঁ, কালো ডিম। আগে কখনো দেখেছিস? না তো, ডিম তো সাদাই হয়। ও বৌদিমণি, কি হয়েছে? কি হ্যাঁ কি হয়েছে? এই দেখো। মামা, কি এটা? হাঁসের ডিম, কালো ডিম। আগে পেয়েছো কোনোদিন? কই না, কিন্তু আশ্চর্য ব্যাপার গো। আরে সেই তো। তা বলি হ্যাঁ গো, হাঁসটার কোনো রোগ হয়নি তো? না তো বৌদিমণি, বেশ সুস্থ। সব কটা হাঁসের মধ্যে এটা সবচেয়ে ভালো হাঁস। হ্যাঁ আমি দেখেছি দেখেছি, বেটা সবার আগে দৌড়ায়। তবে নিশ্চয় কোনো অশুভ সংকেত। ওকে এখনই ছেড়ে দাও বলছি, শোনো, ছেড়ে দাও। ওরে, হাঁসটাকে নজরে নজরে রাখিস তো, আর ডিমটা মাটিতে পুঁতে দিয়ে আয়। আগে আসুন সামন্ত বাবু। কি খবর এনেছেন? কি রায় দিল জজ সাহেব? সংবাদ অত্যন্ত শুভ। বলেন কি? তার মানে জজ সাহেব রায় দিয়েছেন গৌরীবাড়ির জমি ও পুকুর সব আপনার। আর এলাকার ওই মন্দির? সেটার রায় এখনো বাকি, শুনানি চলছে। রায় আগামীকাল। বাহ বাবা বাবা বাবা। ওগো ওগো শুনছো? আরে মিষ্টি আনো, মিষ্টি। যাক যাক বাবা, 12 বছরের মামলার আজ নিষ্পত্তি হলো। আজ আজ এটুকু দিয়ে মিষ্টি মুখ করুন, এরপর জমিয়ে খাওয়াবো। এবার মন্দি মা, মাগো মাগো, মা মুখ তুলে চাও, মা মুখ তুলে চাও। বলি হ্যাঁ গো, তাহলে ওই কালো ডিমটা শুভ ছিল? হ্যাঁ তাই তো তাই তো তাই তো। ওরে ওরে ও হরি, হরি।
হ্যাঁ আগে কালো ডিমটা কি করলি? আগে আপনি তো বললেন পুঁতে দিতে। তুলে আন তুলে আন তুলে আন, আরে এক্ষুনি তুলে আন। ওমা সে তুলবো কি করে, আমি তো ফাটিয়ে তারে মাটি চাপা দিয়ে দিয়েছি। হ্যাঁ, কি সর্বনাশ! কেন বাবু কি হয়েছে? ওরে ওরে, ও ডিম শুভ, শুভ, খুবই শুভ ডিম। কি ব্যাপার জমিদার মশাই, কালো ডিমটা আবার কি? আরে সে আর এক কাণ্ড। বলছি বলছি বলছি, আপনি আগে মিষ্টি মুখটা করুন তো, মিষ্টি মুখ করুন। হ্যাঁ আগে আগে আরে ওই বড় মাছটা দাও, ওই বড়টা হ্যাঁ, আর সঙ্গে কিছু চিংড়িও দিও। ও ভাই, গরম রসগোল্লা দাও দেখি কেজি খানেক, আর 2 হাঁড়ি দই। এই যে হরি, শুনলাম নাকি কালো ডিমের কল্যাণে তোমাদের জমিদার বাবু 12 বছরের মামলা জিতে গেছে। সে খবর আপনি জানলেন কি করে? খবর আছে ভাই, খবর আছে, বাজারে তো রটে গেছে। আমি চলি। আরে আরে যাস কই? আরে আরে পাইচারি করছো কেন? হরি কোথায়? হরি বাজার গেছি। উফ, আরে এখন আবার বাজারে কেন? আমার আমার কালো ডিম চাই, কালো ডিম। আজ যে জজ সাহেব রায় দেবে গো। হরি, আগে জমিদার বাবু এসে গেছি। এই যে হতভাগা, এখনই সামন্ত উকিল এসে পড়বে যে। শিগগির যা, ওই কালো ডিমের হাঁসটা নিয়ে আয়। আগে হাঁস? আরে হাঁস দিয়ে কি হবে? কালো ডিম চাই, কালো ডিম চাই, কালো ডিম। দে দে দে, কালো ডিম দে, কালো ডিম দে দে দে। কি হলো দে দে। এই সকালে খেতে দিয়েছিলি? হ্যাঁ খেতে দিয়েছিলি? আগে দুপুরের আগে তো সে খায় না। এই তোদের দোষ। এই তুমি ওর খাবার নিয়ে এসো তো, যাও। হ্যাঁ, প্যাক ওর প্যাক। এই ডিম পার, এই কালো ডিম পার। খা। আর একটা কালো ডিম দে, এই আর একটা কালো ডিম দে, দে না রে, দে না। জমিদার মশাই, ওই যে ওই সামন্ত এসে গেছে। হায় কি হবে? ওরে, আমার যে মন্দিরটা চাই, না পেলে না তোকেই আজ কেটে খেয়ে ফেলবো। ডিমটা। জমিদার মশাই মিষ্টিটা আনুন, এবার তো মন্দিরও আপনার। কালো ডিম! দেখলে, ওকে কেটে খাবো বলার সাথে সাথে ডিম দিল। হ্যাঁ, ঠিক। কালো তো তাই বলেছিলাম। ঠিক। আয় চই আয়। যা ডক 1 2 3 4 5 6 7 কি আর একটা কই গেল? আরে সে কালো ডিমের হাঁসটাই তো ঢোকেনি দেখছি। কি সর্বনাশ, চুরি হয়ে গেল নাকি? ও বৌদিমণি গো, হায় ও বৌদিমণি গো। কি হয়েছে হরি, কাঁদছিস কেন? ও বৌদিমণি, কালো ডিমের হাঁসখানা ঘরে ফেরেনি গো। পুকুর থেকে ওঠেনি? আগে সে তো আমি দেখিনি। ও মা, যা দৌড়ে যা, দেখে আয়। সর্বনাশ করেছিস। ওরে ভালো করে দেখে আয়। জমিদার মশাই অন্য হাঁস গেলে কিচ্ছু বলবে না, কিন্তু এই হাঁস যে তার লক্ষ্মী রে। বৌদিমণি নেই গো। এ নিশ্চয় ওই হিংসুটে নন্দ দুলালের কাজ। কি হবে এখন? শোন, তুই একবার লুকিয়ে না নন্দ দুলালের বাড়ি যা তো, গিয়ে চট করে দেখেই চলে আয়। কিন্তু খবরদার, কাউকে কিচ্ছু বলবি না। না এই যাবো আসবো। উনি এক্ষুনি জমিদার বাবু এসে পড়বে, তাড়াতাড়ি যাবি আর আসবি, বুঝলি? আচ্ছা।
কই না এখানে তো নেই। হায় হায় হায়, কে নিল তাহলে? সে গেল কোথায়? এই পাওয়া যাচ্ছে না মানেটা কি? হরি কি খেয়াল রাখতে পারে না নাকি? আরে পুকুরে চড়তে গেছিল, তারপর আর পুকুরে পাঠিয়েছিল কেন? জানে না ওই হাঁস কতটা গুরুত্বপূর্ণ? ওই কালো ডিম কত শুভ। হা, নন্দর বাড়ি খুঁজতে গেছে তো। কিন্তু ওখানেও নেই বৌদিমণি। হ্যাঁ, সে কি তাহলে পুকুরে নেই। এ কি আপনি এখন? হ্যাঁ, একটা খারাপ খবর দিতে এলাম। আমি জানতাম এ যখন আমাকে ছেড়ে চলে গেছে তখন এটা তো হওয়ারই ছিল। বলুন বলুন কি খবর বলুন। আপনার দাদা গৌরীবাড়ির জমি ও পুকুর নিয়ে কোর্টে আপনার নামে কেস করেছে। আয় ওরে আমার পাতিহাঁস, আয় রে, আয় 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 আয়। ওরে লক্ষ্মী, তুই আমাকে ছেড়ে কোথায় গেছিলি? কোথায়? হরি হরি, তুই আজ থেকে শুধু লক্ষ্মীর খেয়াল রাখবি। আগে আগে সামন্ত মশাই, আপনি চিন্তা করবেন না, যে যতই কেস করুক আমি ঠিক জিতবো। আপনি লড়ে যান। আগে তাহলে আমি যাই। আসুন। এই এই কে আছিস? এদিকে আয়। পুকুর কাটার লোক ডাক, শুধু লক্ষ্মীর জন্যই এই বাড়িতে একটা ছোট পুকুর কাটা হবে। নাম হবে লক্ষ্মী পুকুর। যা 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 যা। আর আজ থেকে রাতে তুই আমার ঘরে থাকবি। চল। খা খা খা।